ইসলাম সত্য ধর্ম দিয়ান আর জানি ফেলাই অনর জুবানে কোরআন শুনি কোরআনিকা শ্রেষ্ঠ কিতাব দিয়ান আর জানি ফেলাই অনর জুবানে কোরআন শুনি মুহাম্মদ আত্মনিয়ান দাঁড়াইদ আজিয়া আর সমস্ত জিনাল বেগুন অনর হাতত হাত রাহি সমস্ত কুফর শিরিক অত্যন্ত বাগরে অনর হাতে হাত রাহি কলমা ভরি আর সমস্ত জিনাল বেগুন মুসলমানে যে আল্লাহ একটা আওয়াজ দে ফরিলা সমস্ত জিন্নাতুল জামাআত শুধু আল্লাহর নবীর জুবানে মুবারকে কোরআনে মাজিদের তেলাওয়াত শুনে দেয় নিজের জিন্দেগীর সমস্ত কুফর এবং শিরক তওবা করি আল্লাহর নবীর উপর কলমা পড়ি ঈমান আনয়ন করি শুধু ঈমান আনতে নয় ইয়ার পরে তারা ভালোভাবে ওয়ালান মুশরিকা নফি তাকিদ বল সমস্ত জিনলে প্রতিশ্রুতি দিতে ওয়াদা দিতে অঙ্গীকারবদ্ধ আল্লাহর পয়গম্বরের হাতে হাত রাখিয়ে রাখতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর সমস্ত জিনল বেগুন ওনার হাতে প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদাবদ্ধ আর বেগুন অঙ্গীকার করিলে আজিয়ার তারিখতুন আর জিনলে আল্লাহ আর কোন কিছুর অংশীদার না বানাইম শিরিক গুনাহ করবেন সুবহানাল্লাহ ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা সমস্ত জিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবানে মুবারকে কোরআনে মাজিদের তেলাওয়াত শুনি মুসলমান হই নবীর হাতে হাত রাখি প্রতিশ্রুতি এবং ওয়াদাবদ্ধ হইলে জিন্দেগি তার শিরিক গুনাহ করিবে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটালাই মুসলমানদের অঙ্গল মুরব্বিয়াল আজিয়ার মুসলমান হলর ঘর সেই বরকতময় ইবাদত সেই মুবারক ইবাদত কোরআনে মাজিদের তেলাওয়াতের ইবাদততুন মুসলমান হলর ঘর একেবারে খালি হই মুসলমান হলর ঘরের মধ্যে কোরআনে মাজিদের তেলাওয়াত নাই এমন মুসলমানের ঘর আছে যেই ঘরের মধ্যে তেলাওয়াত তো নেই যে নেই কোরআন শরীফের কপি পর্যন্ত নাই ও মুসলমান জাতি মুসলমান ঘরের মুসলমানের ঘরের ঐতিহ্য সৌন্দর্য নফল নামাজ ঘরের মধ্যে যেয়ে পড়িবে মুসলমানের ঘরের সৌন্দর্য নিয়মিত কোরআনে মাজিদের তেলাওয়াতের আওয়াজ বাইরে ইয়াদ মুসলমানের ঘরের বৈশিষ্ট্য এবং খুশুসিয়ত কিন্তু বর্তমান পরিস্থিতি পরিবেশ এমন নিকৃষ্ট পরিস্থিতি আইয়ে নগণ্য পরিস্থিতি আইয়ে যে এখন বর্তমান মুসলমানের সমাজের মাধ্যমে গানের আওয়াজ ঠিকই আইয়ে কিন্তু 10 বছর 20 বছর তো এক পৃষ্ঠা কোরআনের তেলাওয়াত মুসলমানদের করত নাই এনে স্লোগান দিতে এনে লিফলেট ছাপায় আন্দোলন করে দেখি আপনার জায়গা ঠিক
কোরআন শরীফ হইতে ইমানদার সবচেয়ে বড় সম্পদ। এটা লাগি তো ইংরেজ হলে ব্রিটিশ হলে ভারতবর্ষ ইস্ট ইন্ডিয়া নামক কোম্পানি ব্যবসার লেভেলে আসছিল দে ইতারা মূলত টার্গেট আসছিল দে কিয়ামত পর্যন্ত এই মুসলমান জাতি বেজেন মাথা উঁচু করে দাঁড়াইতে পারে ইতারার আদতুন নেতৃত্ব হারি লইরে কিয়ামত পর্যন্ত বেঈমান কাফের হলো দাসত্ব এবং গোলামি করে গল্লাই বলিয়ে ইস্ট ইন্ডিয়া নামক কোম্পানি প্রবেশ করিয়ে ভারতবর্ষ ব্যবসার লেভেলে টার্গেট আসছিল যে মুসলমান হলরে নেতৃত্ব হারা করিয়ে বেঈমান কাফের হলো গোলাম এবং দাসত্ব লাগাই রাখব। কিন্তু 1803 খ্রিস্টাব্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি যে পুরা হিন্দুস্তানের দারুল হারব ঘোষণা করি জিহাদের মাধ্যমে 200 বছরের ইংরেজ সরকারের পলায়ন করি বললে বাধ্য করিয়ে মুসলমান হলে জিহাদত জামাই করিয়ে সুদূরমুখী যাতে জিহাদের স্লোগান উড়ে তখন ইংরেজ সরকারে সমস্ত বুদ্ধিজীবী ব্যক্তিগুলো ইতারা বইয়ের গবেষণা শুরু করিয়ে কিরে আর 200 বছরের সরকার মিলিটারি আর পক্ষে র্যাব আর পক্ষে প্রশাসন আর পক্ষে মিডিয়া আর পক্ষে সমস্ত কিছু ব্যক্তি আর নিয়ন্ত্রণে এরপরেও কদুর সাদা সাদা দাঁড়িয়ে দরবেশ ফকিহুল হিন্দ ইমাম রব্বানি আবু হানিফা সানি মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি একজন দরবেশ হুজ্জতুল ইসলাম কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি একজন দরবেশ শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি একজন দরবেশ শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি একজন দরবেশ হযরত মাওলানা শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি একজন দরবেশ হাফেজ দামান শহীদ রহমতুল্লাহ আলাইহি একজন দরবেশ শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি একজন দরবেশ উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি একজন দরবেশ এই সমস্ত দরবেশ কোনল্লাই 200 বছরের সরকার আটিয়াই না ভারত ইয়ানোর পিছে মূল কারণ কি গবেষকদের দায়িত্ব দিয়ে যে তোরা কথাই রে বাইরে রো মানে ইংরেজ সরকার উনল্লাকে নারা না মারে কত দরবেশ যারা পুরো জিন্দেগি গিয়ে হইতে মাদ্রাসার ভিতরে সেপ্টেম্বরের ভিতরে ও সেপ্টেম্বরের ভিতর তো নাই রে 200 বছরের ইংরেজ সরকারের যে মূল্য বাইতে ধরতে উনার শক্তি কি সব সাদ বাসায় সাদ জি আই সরজমিনে দেওবন সাদ বাসায় সাদ জি আই সরজমিনে देवबन मुल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद मुल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद সেপ্টেম্বরের ভিতরে তাই যদি 200 বছরের ইংরেজ সরকার বিতাড়িত করে কিন্তু বাইরে কেন বললো সমস্ত বুদ্ধিজীবী ব্যক্তি একত্রিত ওই এটারা ইংরেজ সরকারের প্রস্তাব দিয়ে আমাদের মুসলমান হলে তো কিছু নেই কষ্ট হতো না বাঙাসুরা ধোক আছে বহুত পুরানি এটার মেইন শক্তি নেই যে দুই কি একখানে তো কোরআন আর একখানে তো কোরআনওয়ালা উলামায়ে কেরাম এই দুই জিনিস তুমি যদি এটার দূরে সরাই দিলে দেখবে আর সেই মিশন লইয়ে ব্যবসার লেভেলে সেই মিশন বাস্তবায়ন করে বললাই ভারতবর্ষ দায়ী ঐতিহাসিক ভাবে মুসলমান হলরে নেতৃত্ব হেরা করি মুসলমান হলরে নেতৃত্ব শূন্য করিয়ে আজীবন বেঈমান কাফের হলর পাঁচটা গোলাম এবং দাসত্ব লাগাই রাখতে চাইলে অতি সত্তর এই দুই জিনিস মুসলমান হলর তুমি দূরে সরাই দেবে একটা কোরআন আর একটা কোরআনওয়ালা উলামায়ে কেরাম এবার ইংরেজ সরকারের মিশন শুরু করি সে কোনো জায়গা কোরআন শরীফ পাইয়ে আগুন দিয়ে জ্বলাই দিই এমনকি লক্ষ লক্ষ কোরআনের কপি লাইব্রেরিত মুসলমান হলার বাড়ি ঘরত মসজিদত
মাদ্রাসাত সংগ্রহ করিয়ে ভারত লইছে গিয়ে লক্ষ লক্ষ কোরআনের কপি ইংরেজ সরকারে জ্বালাই দিল। কি সেই করে দিতে কোরআন সেই করে দিতে আচ্ছা এনে একটা লেখা আছে তো কোরআনি বায়ানা জ্বালাই দিয়ে বুঝিলেন তা হাফেজ সিনের ভিতরে আছে তো কেন্দ্রে কোরআনের কপি জ্বালাই দিয়ে আরেকখান কি হইলেন যে মুসলমানের সম্পদ কোরআনওয়ালা ওলামায়ে কেরাম হিন্দুস্তানত এন কোন গাছ নোয়াছিল যে গাছত হন না হন আলেমর লাশ ঝুলন্ত নোয়াছিল এমনকি এই ইংরেজ সরকারের ব্রিটিশে তেল গরম করি তেল গরম করি বড় বড় ট্যাগের মধ্যে তেল গরম করি মুরগি যেভাবে ফ্রাই করে ঠিক যেভাবে ফ্রাই করে শত শত কোরআনের হাফেজরে গরম তেলের মধ্যে ফ্রাই করে দিলি দেয় ইংরেজি কিয়া ইতারা কার হইলে এই মুসলমান জাতি এবারে যদি ধ্বংস করতে চাইলে এই দুইজন জিনিস একদম দূরে সরাইতে একটা কোরআন আল্লাহ সম্পর্ক দায়িত্ব দিতে না দুই নম্বর উলামায়ে কেরাম আল্লাহ মানুষ আল্লাহ সম্পর্ক দায়িত্ব দিতে মানুষ আল্লাহ সম্পর্ক হইবে ফেসবুক আল্লাহ গুগল আল্লাহ মোবাইল আল্লাহ কিছু শিখে হইলে ফেসবুকত পোস্টের মাধ্যমে শিখিব গুগলত সার্চ মারে শিখিব মনে কিন্তু লাগবে লক্ষ লক্ষ কোরআনের কপি ভারত মধ্যে লই যাইরা আগুন ধরাই দিয়ে হাজার হাজার উলামায়ে কেরাম ইংরেজ সরকারের ফাঁসি ঝুলাই দিয়ে আর যেটুকুন বড় আছে বেগুনের মিথ্যা মামলা দিয়ে আদালতে দৌড়া দিয়ে ঠিক সেই মুহূর্তে উম্মতের উলামায়ে কেরাম আয়াত অনে পর্যন্ত সঠিক ধর্ম সঠিক দিন আয়াল্লাহ গর্ত খনন করি মাটির নিচে গর্ত করি গাত করি মুসলমানের সন্তান অলরে মাটির ভিতরে লই যাই আল্লাহর কোরআনের হাফেজ বানাই এই কোরআন এবারে উলামায়ে কেরামের নেতৃত্বে মুসলমান অলর সন্তান অলর সিনের ভিতর হেফাজত এবং রক্ষণাবেক্ষণ করিবার জিম্মাদারি উলামায়ে কেরাম আদায় করি সুবহানাল্লাহ সাত ভাষাই সাত জি আই सरजमीने दीवान मुल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद मुल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद তাহলে মুসলমানদের মুরব্বী এই কোরআন আল্লাহ সম্পর্ক করো কোরআন আল্লাহ সম্পর্ক করো নিয়মিত কোরআন মাজিদের তেলাওয়াত করো নিজু গর ফজার গরিবল্লা নির্দেশ দ গরত বুঝিয়ল কোরআন মাজিদ তেলাওয়াত গরিবল্লা নির্দেশ দ মুসলমানের গরর প্রথম নম্বর বৈশিষ্ট্য দে ও মুসলমান হল নফল নামাজ বাড়ির যাইরে পড়ো আবার প্রতি গরত কোরআন মাজিদের তেলাওয়াতের আওয়াজ বার করো প্রকৃত ইমানদার খারাপ যারার সামনে কোরআনের তেলাওয়াত করা গেলে যাদাতুহুম ঈমানা ইতার ঈমান বৃদ্ধি পায় সুবহানাল্লাহ প্রকৃত ঈমানদারের প্রথম নম্বর লক্ষণ হইছে ইতারা আল্লাহর ভয়ে গুনাহ বর্জন করে দুই নম্বর তার সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা যায় তার ঈমান বৃদ্ধি হয় সুবহানাল্লাহ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ঈমানদার যারা ইতারা কেবলমাত্র আল্লাহর উপরেই ভরসা করে ইয়া কইদি ইয়াতাওয়াক্কালুন আলা রাব্বিহিম আর কইদি ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তকদিমু মা হাক্কুর তাহির ইফিদুল আনো হাসান হদে ইয়ে কইরা আল্লাহ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন
গেল